নমস্কার, মানে মিকি মাইলেজের যাত্রা আজকে আবার আমরা শুরু করছি 10th ফেব্রুয়ারি নিফটির অ্যানালিসিস দিয়ে। নিফটি আজকে একটা মোটামুটি রেঞ্জের মধ্যে ট্রেড করেছে 25,930 থেকে নিচের দিকে 25,780। এটাই ছিল নিফটির মোটামুটি আজকের একটা রেঞ্জ। বাই চান্স নিফটি যদি আগামীকাল নিচের দিকে 25,780 থেকে 770 এই লেভেলটাকে ব্রেক করতে পারে আর এর উপর নিচে সাস্টেন করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা একটা শর্টে কাজ করতে পারি। আমাদের প্রথম টার্গেটই বেরিয়ে আসছে 25,700 লেভেলটা, মানে যে গ্যাপটা আজকে তৈরি হয়েছিল সেই গ্যাপটা আমরা নিফটিতে ফিল আপ হতে দেখতে পারি। আর ওপরের দিকে নিফটি যদি কোনো ক্রমে 25,930-40 এই লেভেলটাকে ব্রেক করে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা 26,000-এর লেভেলটাকে দেখতে পেতে পারি। আর এই যে 200 পয়েন্টের যে রেঞ্জের মধ্যে নিফটি আজকে সারাটা দিন স্পেন্ড করেছে, এই রেঞ্জের মধ্যে যদি নিফটি কালকেও থাকে, সেই ক্ষেত্রে এই রেঞ্জটার হায়ার লেভেলে আমরা একটা শর্ট জেনারেট করতে পারি আর লোয়ার লেভেলে একটা বায়ো ইনিশিয়েট করতে পারি, সেরকম ভাবেও কাজ করতে পারি। তবে সেটা কমপ্লিটলি 15 মিনিটের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর ডিপেন্ড করেই আমাদের সেই কাজটা করতে হতে পারে। আপাতত এবার আমরা নিফটির একটু ফার্দার অ্যানালিসিসের জন্য অপশন চেনের হেল্প নিচ্ছি। অপশন চেনে যদি আমরা দেখতে যাই, তাহলে আমরা দেখতে পাবো সাদা চোখে 26,000, 25,950, 25,900 এই সমস্ত লেভেলগুলোতে কল সাইডে প্রচুর পরিমাণে ওপেন ইন্টারেস্ট বিল্ড আপ হয়ে রয়েছে। তার মানে এই প্রত্যেকটা লেভেল একটা স্ট্রং রেজিস্ট্যান্সে কাজ করতে পারে। আবার পুট সাইডে 25,750, 800, 850 এই সমস্ত লেভেলগুলোতেও কিন্তু ভালো সাপোর্ট জেনারেট হয়ে রয়েছে। কিন্তু আমরা যদি ওপেন ইন্টারেস্ট, চেঞ্জ ইন ওপেন ইন্টারেস্টটা দেখি, আমরা দেখতে পাবো কল সাইডে 850, 950, 900, 26,000 এই সমস্ত লেভেলগুলোতে যে ওপেন ইন্টারেস্টটা বিল্ড আপ হয়ে রয়েছে, সেটা কিন্তু মেইনলি লং আর শর্ট আনওয়াইন্ডিং এর মধ্যে দিয়েই হয়ে রয়েছে। তার মানে আমরা কল সাইড থেকে একটা পজিটিভ ভাইব পাচ্ছি। আবার পুট সাইডে যদি আমরা দেখি, তাহলে 800, 850, 900, 950 এই সমস্ত লেভেলগুলোতে লং আনওয়াইন্ডিং হয়ে রয়েছে। লং আনওয়াইন্ডিং হয়ে থাকার মানেটাই, যারা পুট বাই করে রেখেছিল তারা সেই পুটটাকে কভার আপ করছে, কালকে এক্সপায়ারি সেই কারণেই। তো সেই ক্ষেত্রে আমরা পুট সাইড থেকেও একটা মোটামুটি পজিটিভ ভাইবই পাচ্ছি, একটা বুলিশ সেন্টিমেন্ট আমাদের অপশন চেন থেকে ডেভেলপ করছে। তো হতে পারে নিফটি কালকে 25,930 বা 40 এই লেভেলটাকে ব্রেক করতে পারে। আমরা 26,000-এর লেভেল পর্যন্ত নিফটিকে দেখতে যেতে পারি, কিন্তু 26,000-এর লেভেলটা একটা সাইকোলজিক্যাল লেভেল। অবশ্যই এখান থেকে আমরা আমাদের একটা শর্ট বা একটা প্রফিট বুকিং আমরা দেখতে পেতে পারি। আমরা 26,000-এর লেভেলে অবশ্যই একটু শর্ট করার চেষ্টা করব। ইন্ডিয়া ভিক্স এখন 12 পয়েন্ট সামথিং। ইন্ডিয়া ভিক্স বাড়ার জন্য কালকে আমরা এক্সপায়ারি এই জিনিসটাকেও মাথায় রাখতে হবে। অবশ্যই আমরা প্রপার প্রোটেকশনের জন্য নিয়েই আমরা ট্রেড ইনিশিয়েট করব। এবারে আমরা স্টকে ফেরত আসছি। কালকে আমাদের যে দুটো স্টক ছিল তার মধ্যে ছিল নাইকা। নাইকাতে আমরা এন্ট্রি হয়নি, আমাদের 272-এ এন্ট্রি ছিল, আমাদের 272-এ এন্ট্রি হয়নি আর আমাদের টার্গেটও অ্যাচিভ হয়নি। আমরা স্টকটাতে ওয়েট করছি, আগামী 2-1 দিনের মধ্যে যদি আমাদের এন্ট্রি লেভেলে আসে আমরা এন্ট্রি নেওয়ার চেষ্টা করব আর ফার্দার ওই টার্গেটের জন্য ওয়েট করব। আমার দ্বিতীয় পিক ছিল সারদা কপকম। সারদা কপকমে আমাদের 3 টাকার জন্য এন্ট্রি হয়নি, কিন্তু টার্গেট অ্যাচিভ হয়ে গেছে। আমাদের দুটো স্টকের মধ্যে কোনোটাতেই কাজ হয়নি। আগামীকাল আমরা যে স্টকগুলোতে কাজ করতে পারি সেটা হচ্ছে এমপ্রাটেক। আমরা এমপ্রাটেক 3377 থেকে 3368 এর মধ্যে, আর দ্বিতীয় এন্ট্রি হতে পারে 3340 কাছাকাছি। স্টপ লস 3310 আর টার্গেট হতে পারে 3450। আমার দ্বিতীয় পিক লক্ষ্মী কেমিক্যাল। লক্ষ্মী কেমিক্যাল আমরা 251 থেকে 248-এর কাছাকাছি মধ্যে এন্ট্রি নেব আর আমাদের টার্গেট হবে 259, স্টপ লস 245। কালকের জন্য আমার এই দুটোই পিক রইল। দেখা যাক আগামীকাল আমাদের কেমন কাটে। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, গুড নাইট।